কলির শেষে কল্কি অবতার রূপে সন 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর এলেন এবং আজ শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। আজকের আলোচ্য বিষয় যজন। এই যজনের ওপর আমি আমার মতো করে কিছু বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। যজন মানে হচ্ছে ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচাবার রীতিনীতিগুলিকে যথোচিত পরিচালন করত নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। আজকালকার দিনে আমরা বাচ্চা বাড়া বলতে কি বুঝি? ভালো খাওয়া দাওয়া, পোশাক আশাক, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ঐশ্বর্য, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ফোনের মাধ্যমে ওপারের বন্ধুর সাথে কথা বলা। চারপাশে আমরা যা দেখছি, সবাই ভাবছে যে হয়তো আমরা বাঁচা বাড়ার রীতিনীতি পালন করছি, কিন্তু এটা বাঁচা বাড়ার রীতিনীতি নয়, বরং আমরা মরণের রীতিনীতি পালন করছি। বাঁচা বাড়ার রীতিনীতি মানে হচ্ছে সেই রীতিনীতি যা পালন করলে আমাদের এ জন্মের সঙ্গে সঙ্গে আমাদের পরজন্মও সুখের হয়। আর সুস্থভাবে বাঁচা বাড়া বলতে নিজের জীবনটাকে একটা প্রকৃত মানুষ করে তোলা, জন্ম জন্মান্তরের পথ পরিষ্কার করা। কিন্তু আমরা এগুলো জানবো কি করে? কে আমাদের জানাবেন? তাই আমাদের জানার জন্য একজন আদর্শ প্রয়োজন আমাদের জীবনে। তাই তার চরণের তলায় আমাদের আশ্রয় নিতেই হয়, তার দীক্ষায় আমাদের দীক্ষিত হতেই হয়। হ্যাঁ, শুধু তা দীক্ষা নিলেই হবে না, তিনি যা যা বলেছেন অন্তত সঠিকভাবে আমাদের পালন করার চেষ্টাটা করতে হবে। সময় মতো প্রত্যেক দিন ইষ্টভীতি, প্রার্থনা, নাম ধ্যান আমাদের করতে হবে। সময় করে বই পড়া, অনুষ্ঠানগুলোতে যাওয়া, এর মাধ্যমে আমাদের অনেক কিছু জানা হয় বা যজন হয়। আর শুধু জানলেই হবে না, সেগুলোকে আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে, বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। আমরা যদি রিপু ইন্দ্রের বশবর্তী হয়ে চলি, তাহলে হয়তো আমরা ক্ষণিকের জন্য সুখ পেলেও পরবর্তী সময় কিন্তু দুঃখ আমাদের গ্রাস করে। তাই আমাদের এই রিপু ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে তার উদ্দেশ্যে আমাদের এগুলোকে চালনা করতে হবে। এভাবেই কিন্তু আমরা নিজের জীবনটাকে একটা উন্নত চলনায় নিয়ন্ত্রিত করতে পারবো। আর আমার মাঝে মধ্যে মনে হয় যে ভগবানকে ধরে যদি না চলতাম, ভগবান যদি আমার জীবনে না থাকতো, তাহলে হয়তো আমার জীবনটাই কত খামখেয়ালি, কত এলোমেলো হতে পারতো। আমার কিছু বন্ধুর মতোই। আমি এখানে একটা ঘটনা বলি। আমি যখন আমার বন্ধুদের যদি কিছু বলতে চাই বিবাহ নিয়ে, যে বর্ণটা এক করতে হয়, গোত্র আলাদা করতে হয়, তারা বলবে তুই জাতি বিদ্বেষ করতে এসেছিস? সব মানুষ তো এক, কখনো কেউ আলাদা হতে পারে না, এখানে আবার বর্ণ জাতপাতের কি আছে? তখন আমার মনে হয় যে এরা জীবনটাকে নিয়ে কি ভাবছে, জীবন ওদের চিন্তা ভাবনার কোনো কুল কিনারা আমি সত্যি খুঁজে পাই না। ওরা নিজের জীবনটাকে সত্যি আস্তে আস্তে শেষ করেই হয়তো ফেলছে। আর তখন মনে হয় যে আমারই কেন এগুলো শুধু ভালো লাগে না? ওরা তো বেশ একস্রোতেই ভেসে যাচ্ছে, বেশ সুখেই আছে। তখন আমার মনে হয় হয়তো ভগবানের চরণের তলায় আশ্রয় নিয়েছি, সাধু সঙ্গের মধ্যে আছি বলেই হয়তো ঠিক ভুলটা একটু বুঝতে পারি। আজ তো বিজ্ঞানের এত অগ্রগতি,
আজ আমরা সকলেই প্রায় আজকের পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, তারপরেও আমাদের সমাজে কেন এত বিশৃঙ্খলতা, কেন এত মারামারি, খুন, ধর্ষণ, কেন? আজকে একটা মেয়ে যদি বাড়ি থেকে বের হয়, তার পরিবারের চিন্তা যে মেয়েটা সুস্থভাবে বাড়ি ফিরবে তো। আমার মাঝে মধ্যে মনে হয় যে আজকের এই শুটেড বুটেড বাবুদের থেকে বৈদিক যুগের মানুষ অনেক সভ্য ছিল। তাদের মধ্যে হয়তো আজকালকার দিনের পুঁথিগত বিদ্যা ছিল না, সকলে সেই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত ছিল না, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যেই আদর্শ ছিল। তারা প্রত্যেকেই আদর্শকে ধরে চলত। আমাদের যত সময় এগোচ্ছে তত আমাদের মুছে যাচ্ছে আমাদের মন থেকে যে আমাদের চলার পথে একজন আদর্শ প্রয়োজন। আজকালকার দিনে তো অনেকে ভগবানকেই বিশ্বাস করতে চায় না, তারা বলে নাকি আমি বিজ্ঞান বিশ্বাস করি, কিন্তু তারা বোঝে না যে ভগবানই হচ্ছেন একজন চরম বিজ্ঞান। যজন মানে হচ্ছে জানা, আর কোনো কিছু জানলেই সেই সম্বন্ধে জ্ঞান, আর বিশেষভাবে জানা হচ্ছে বিজ্ঞান। আর ঠাকুরকে আমাদের বিশেষভাবেই জানতে হবে এবং সেটা চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। যজন মানে তিনি আরও বললেন যে বাঁচা বাড়ার নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। তিনি যা যা রীতিনীতি আমাদের বলেছেন সেগুলোকে আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে এবং আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে সেগুলিকে পরিচালন করতে হবে। তাই তো তিনি বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাই সর্বপ্রথম আমাদের সুনিয়ন্ত্রিত জীবন চাইলে প্রথমেই আমাদের ঠাকুরের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তার দীক্ষায় দীক্ষিত হতে হবে এবং তিনি যা যা বলেছেন অন্তত সেগুলিকে সঠিকভাবে পরিচালন করার চেষ্টা করতে হবে। উষাকালে উঠে নাম ধ্যান করা, নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি নিবেদন করা, এগুলো আমাদের করতে হবে। আর আমরা যত এভাবে করতে থাকব, আমরা যত ছোট থেকে এভাবে করতে করতে বড় হব, তত আমরা বড় হওয়ার পর আমরা একটা জীবনের একটা দিশা পাব এবং একটা সুনিয়ন্ত্রিত জীবন পাব। আমাদের বিপথে চলে যাওয়ার কোনো, বিপথে হয়তো আমরা কখনো যাব না ভগবানকে নিয়ে যদি আমরা চলতে পারি। তা যাই হোক, আমাদের নিষ্ঠা সহকারে ইষ্টভীতি নিবেদন করা, নাম ধ্যান, যজন যাজন এগুলি করতে হবে এবং আমরা এগুলো যত করতে থাকবো তত আমাদের শরীর মন ইষ্টঝোঁকা হবে আর আমাদের এই প্রবৃত্তিমুখী জীবন ইষ্টমুখী হয়ে উঠবে। আর আমরা যত ইষ্টের হব ততই আমরা অনিষ্ট ও অমঙ্গলের হাত থেকে রেহাই পাব। যাই হোক, প্রত্যেকের সুস্থ দীর্ঘ ইষ্টময় জীবন প্রার্থনা করি তার চরণে। এই বলেই আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় গুরু বন্দে ভবিষ্যৎ।